নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে কিন্তু হচ্ছে। আমরা গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা জানি যে গতকাল যদি আমরা দেখি কিন্তু এখানে কিন্তু পুরো একটা ওয়েদারের পূর্বাভাস ছিল যে এখানে 3-4 দিন বা 5 দিন ধরে কিন্তু বৃষ্টি হবে। সেভাবে মুষলধারে বৃষ্টি না হোক, কিন্তু মাঝারি এবং হালকা ধরনের বৃষ্টি হবে একটা পূর্বাভাস ছিল। তার মধ্যে থেকে কিন্তু কালকের আমরা দেখেছি টেস্ট ম্যাচ শুরু হয়েছে, এবং কালকের যেখানে 9:30 থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা দেরিতে, এই বৃষ্টির কারণে কিন্তু 1 ঘন্টা দেরিতে 10:30 থেকে ম্যাচ শুরু হয়। এবং তারপরে লাঞ্চের কিছু পর পর্যন্ত ম্যাচ যখন চলে, এই ম্যাচ চলার পরে কিন্তু ফের আবার বৃষ্টি নামে, এবং বৃষ্টির ফলে কিন্তু কালকের দিনভরের মতো খেলা শেষ হয়ে যায়। সেখানে যদি দেখি, ভারত কিন্তু প্রথমে টস জিতে কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এর পেছনে কারণ হলো যে গত দুদিন ধরে কিন্তু কানপুরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফলে রোহিত শর্মা বা টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছে যে গত দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে যদি প্রথমে বোলিং করা যায়, তাহলে ভারতীয় যে স্পেস বোলিং অ্যাটাক আছে, তারা কিন্তু হয়তো একটা সাহায্য পেতে পারে। সেই কারণে কিন্তু তারা প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং তারপরে দেখি যে ভারতীয় বোলাররা কিন্তু খুব দুর্দান্ত শুরু করেছিলেন, এবং আহ আকাশদীপ কিন্তু 2 উইকেট নিয়েছেন, এবং রবিচন্দ্রন অশ্বিন 1 উইকেট নিয়েছেন। এবং লাঞ্চের কিছু পরে পর্যন্ত কিন্তু খেলা হয়। প্রায় মাত্র 35 ওভার খেলা হয়। 35 ওভারের খেলার পরে কিন্তু বৃষ্টির জন্য কালকের প্রথম দিনের খেলা কিন্তু শেষ করা হয়। সেখানে বাংলাদেশের স্কোর ছিল 107 রানে 3 উইকেট। তো হয়তো ভাবা হচ্ছিল যে আজকের ফের হয়তো ম্যাচ শুরু হবে, কিন্তু আজকেরও আমরা দেখেছি যে কানপুরে কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে, এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টি হচ্ছে। যার ফলে যদি যদি ধরে নেন বৃষ্টি বৃষ্টি 1 ঘন্টা ছেড়ে ছেড়ে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু সেখানে ম্যাচ শুরু করা মানে অসম্ভব। এবার সেখানে ম্যাচ শুরু করাও যায়নি, এবং আজকের দ্বিতীয় দিনের জন্য ম্যাচ কিন্তু বিনা বল মাঠে গড়ে কিন্তু ডে 2 শেষ হয়েছে। কারণ যে হারে বৃষ্টি হচ্ছে, সেখানে যে ম্যাচ শুরু করা কিন্তু অসম্ভব। তো যেখানে যেই দিকে যাচ্ছে এখনো ওয়েদার অফিস থেকে কিন্তু যা খবর, এখনো পর্যন্ত কিন্তু 2 দিন ধরে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যার ফলে এই ম্যাচটা যেদিকে যাচ্ছে, তো মনে হচ্ছে যে ম্যাচটা হয়তো 5 দিন কমপ্লিট হবে না, বা ম্যাচ যা অবস্থা, যে হারে বৃষ্টি হচ্ছে, যে ম্যাচ হয়তো আর হবে না। তো ম্যাচটা হয়তো ড্র হয়ে যেতে পারে। তো ড্র হয়ে গেলে কিন্তু ভারত 1-0 ব্যবধানে সিরিজ জিতবে। যদি ড্র হয়ে যায়, কিন্তু ভারতের পক্ষে কিন্তু অনেকটা লস হবে। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা জানি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যে পয়েন্ট টেবিল আছে, সেই পয়েন্ট টেবিলে কিন্তু ভারত 1 নম্বরে। এবং এই ম্যাচটা, যে দ্বিতীয় ম্যাচটা যদি হতো, কিন্তু ভারতের পক্ষে এটা শিওর, 90% শিওর যে ভারত এই ম্যাচটা জিততো। কারণ প্রথম ম্যাচেও আমরা দেখেছি 280 রানের ব্যবধানে ভারত ম্যাচ জিতেছে। তো তাদের কনফিডেন্স লেভেল কিন্তু আলাদা আছে। এবং ভারতীয় টিম যে একটা নেক্সট লেভেলের টিম তৈরি হয়ে গেছে, যে বাংলাদেশ কিন্তু তার ধারে কাছে নেই। যার ফলে এটা কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটাও কিন্তু ভারতের জিত নিশ্চিত ছিল। কিন্তু বৃষ্টির ফলে এই ম্যাচটা যদি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু ভারতীয় টিমের কিন্তু পয়েন্টটা কিছুটা কমে যাবে, এবং ভারতের পক্ষেও অনেকটা লস হয়ে যাবে। যে ভারত হয়তো খুব তাড়াতাড়ি, মানে অনেক তাড়াতাড়ি ডব্লিউটিসি ফাইনালে হয়তো যেতে পারতো, কিন্তু যদি ড্র হয়ে যায়, কিন্তু ভারতীয় পয়েন্ট কমে যাবে, এবং তার জন্য কিন্তু আরো ম্যাচ ওয়েট করতে হবে যে ফাইনালে যাওয়ার জন্য।